গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় অনেকে বলেন পাইলট চাইলেই বেরিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে নিতে। তবু যা ঘটেছে তার দায় এড়ায় কে? এই প্রশ্নের উত্তর জানতেই আজ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে স্কুলের সামনে। তারা মুখ খুলেছে, তারা বলেছে এই দায় চাপা পড়বে না। তারা তুলেছে ৬ দফা স্পষ্ট, মানবিক আর ন্যায়সঙ্গত দাবি। প্রথম দাবি, নিহতদের নাম, পরিচয় ও বিস্তারিত তথ্য সরকারি হস্তক্ষেপে প্রকাশ করতে হবে। দ্বিতীয় দাবি, আহতদের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। তৃতীয় দাবি, শিক্ষকদের সঙ্গে সেনা সদস্যদের দুর্ব্যবহারের জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। চতুর্থ দাবি, নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে বিমানবাহিনীর পক্ষ থেকে। পঞ্চম দাবি, সব পুরনো ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক নিরাপদ বিমান চালু করতে হবে। ষষ্ঠ দাবি, প্রশিক্ষণ ব্যবস্থা ঢাকার বাইরে নিয়ে গিয়ে মানবিক ও নিরাপদ পরিবেশে প্রতিষ্ঠা করতে হবে। এই ৬টি দাবি শুধু একটি স্কুলের নয়, এটা বাংলাদেশের প্রতিটি স্কুল, প্রতিটি শিশুর বাঁচার দাবির প্রতিধ্বনি। যাদের হাত ধরে ভবিষ্যৎ আসে, সেই ছোট্ট হাতগুলোর রক্ত কেন মাটিতে ঝরবে? আজ শুধু চোখের পানি ফেললে হবে না, দায়িত্ব নিতে হবে, জবাব দিতে হবে। কারণ আগামীকাল যদি আরেকটি প্লেন নামে কোনো স্কুলে, আমরা কি মুখে কুলু পেটে বসে থাকব? একটা বিমান নামল আর উঠেই গেল এক ঝাঁক শিশুর জীবন। এই ভুল যেন আর না হয়। এই একটুকু মানবতায় যদি আজ জেগে ওঠে, তাহলেই হয়তো এই মৃত্যু অকারণ হবে না। আয়েশা আক্তার, ডেস্ক নিউজ, 0 টিভি।